এখন আমরা ইনক্লাইন্ড লোড নিয়ে একটু জানবো। তো ইনক্লাইন্ড লোড হচ্ছে পয়েন্ট লোড তো এক্স এর দিকে অথবা ওয়াই এর দিকে ফোর্স দেয়, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বরাবর ফোর্স দিবে। তো অ্যাঙ্গেল বরাবর ফোর্স দিলে আমাদের যেটা করতে হবে, এটাকে এক্স এ অথবা ওয়াই কনভার্ট করে নিতে হবে। সে কনভার্ট করে মানে পয়েন্ট লোডে কনভার্ট করে ম্যাথটা করা লাগবে। তো সে কনভার্টটাই কেমনে করে এটাকে দেখবো। তো দুই ভাবে আসে, একটা হচ্ছে হয় অ্যাঙ্গেল দেওয়া থাকে অথবা এখানে মান দেওয়া থাকে এরকম ভাবে। তো কোশ্চেন আসে কিভাবে এটা একটু দেখি। তো এখানে লেখা আছে নর্মাল ভাবে, সাপোজ এখানে 10K, এটা 20K, আর এখানে দেওয়া আছে 30K। তো আমরা এই 30K-টাকে কনভার্ট করব পয়েন্ট লোডে। তো এটাকে আমরা এই দিকে আর এই দিকে কিভাবে ফোর্স পড়বে এই জিনিসটা আমরা বের করব। তো দুইটা ওয়ে আছে, যদি আমাদের এভাবে দেওয়া থাকে, এটা নিয়ম হচ্ছে, তো কোশ্চেনে মেইনলি এভাবে দেওয়া থাকে। তো এইটাকে আমরা সাপোজ এই জিনিসটাকে জুম করে এখানে নিয়ে আসছি। তো এখানে আমাদের এই মানটা কোথাও দেওয়া নাই, এটা আমাদেরকে পিথাগোরাসের ফর্মুলা বসায় করা লাগবে। পিথাগোরাসের ফর্মুলা তো ইউজ করতে পারার কথা, তবুও যদি প্রবলেম হয় তো দেখাই দিই। সাপোজ এখানে সি, এটা এ, এটা বি। তো আমরা এই মানটা দেওয়া নেই, আমরা যেটা জানি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইভাবে মানটা বের করা লাগবে, স্কোয়ারটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইভাবে এই মানটা বের হয়ে যাবে। তো এখানে বসালে যা হয় সেটা হচ্ছে 5। তো এখন আমাদের এই পোর্শনটা থেকে কিভাবে এই ওয়াই এর দিকে পয়েন্ট লোডটা বের করতে হবে, সেটা হচ্ছে টোটাল এইখানে যে ফোর্সটা 30 বাই ভাগ হবে এই যে এই মানটা বের হচ্ছে অতিভুজের যে মানটা, এটা তো ফোর্স বাই অতিভুজের মানটা, আর যেই দিকে যাবে মানে ওয়াই এর দিকে যাচ্ছে, আর এখানে যে ওয়াই এর মানটা দেওয়া আছে ওইটা গুণ হয়ে যাবে। তো এখানে 30/5, এই 30/5 ইনটু এই পয়েন্টটা, তো যেটা হচ্ছে 24, এখানে 24K এটা। আর এক্স এ কি ফোর্স করবে একইভাবে, এই জিনিসটা ফিক্স যে 30 ভাগ অতিভুজ, আর যখন এক্স এর দিকে যাবে জাস্ট এখানে 3 গুণ হয়ে যাবে। 3 গুণ হলে 18K, এখানে হবে 18K। তো এইটা নিয়ে আমি বেশি কাজ করব। আর এইটা খুবই ইজি, 9, 10 অথবা কলেজের ভেক্টরে এই জিনিসটা, ম্যাথের ভেক্টর করানো আছে একটা। তো এখানে জাস্ট যদি এই মানটা দেওয়া থাকে, আর যে এই পাশের পয়েন্টটা বের করতে হয়, যেহেতু এটা কজের দিকে ভূমি বাই অতিভুজ, তো টোটাল ফোর্স 40 কজ অ্যাঙ্গেল কজের দিকে। আর যদি আমাদের ওয়াই এর দিকে মানটা বের করতে হয় 40 সাইন, কারণ লম্ব বাই অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ ইনটু অ্যাঙ্গেল। তো এখানে যে ফোর্সটা বের হবে এটা হচ্ছে ওয়াই এর দিকে পয়েন্ট লোড, এটা হচ্ছে এক্স এর দিকে পয়েন্ট লোড। আমরা এখন ডিরেক্ট ম্যাথে অ্যাপ্লাই করি। তো আছে দুইটাই ইনক্লাইন্ড ফোর্স বিমের মধ্যে। তো এই ম্যাথটা যদি পুরোপুরি বোঝা যায়, মানে ইনক্লাইন্ড লোড সম্পর্কে যত প্রবলেম, সমস্যা, কনফিউশন আছে সব ঠিক হয়ে যাওয়ার কথা। তো এখানে 20K ফোর্স পড়তেছে এক সাইড থেকে, এখানে 60K ফোর্স পড়তেছে, আর দুইটা পার্শিয়াল ভ্যালু দেওয়া আছে, বের করার চেষ্টা করি। এখানে 4 দেওয়া, এখানে 3 দেওয়া। তো পিথাগোরাসের ফর্মুলা যদি বসায় দিই, আমি সাপোজ এটাকে এক্স ধরে নেই। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 16 প্লাস 9, 5। তো এখানে এক্স এর জায়গায় বসবে হচ্ছে 5। ওকে। আর এইখানে যেটা হচ্ছে, এখানে আমরা এক্স ধরে করতে পারি চাইলে, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 25 ইকুয়াল টু 169 রুট ওভার 13। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে 13। তো মানে ইজি ওয়েতে করে ফেলার সিস্টেম হচ্ছে এটা। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, মেইন টার্গেট, আমাদের পয়েন্ট লোডে কনভার্ট করা লাগবে এক্স আর ওয়াই এর দিকে। এখানে আমাদের এভাবে একটা ফোর্স বের করতে হবে, এটা কত, আর এখান থেকে একটা ফোর্স যাবে এক্স এর, এটা কত। একইভাবে এখানে ফোর্স কত বের করতে হবে, আর এখান থেকে ফোর্সটা কত বের হবে, এইগুলো আমাদের বের করতে হবে। আমি যদি জাস্ট এই পোর্শন এখানে জুম করে বুঝাই, এখন আমাদের বের করতে হবে এখানে একটা ফোর্স
এখানে একটা ফোর্স, তো যেটা বলেছিলাম আগে, এই মানটা ভাগ অতিভুজ 20/5 ইন্টু, যেহেতু নিচের দিকে এক্স এর দিকের ফোর্সটা, ওইটা প্যারালালি যে ফোর্সটা থাকবে ওইটা বসাবো 4 ইকুয়াল টু এখানে, আর এক্স এর দিকে যদি বের করতে চাই সেক্ষেত্রে একই সিস্টেম 20/5 ইন্টু, এখন এক্স এর প্যারালালে যেটা আছে 3। আচ্ছা, তাহলে আমাদের এখানে পড়তেছে 16k, আর এই পাশ থেকে পড়তেছে এক্স এর দিকে 12k। তো এটা পয়েন্টেড হয়ে গেল, এবার তো আমরা করতে পারবো একইভাবে। এটা যদি জুম করি, তো 260k এদিকে কত পড়বে, 60/13 ইন্টু 12, 60/13 ইন্টু 5। আচ্ছা, তাহলে আমাদের এই ফোর্স এক্স এর দিকে মান পড়তেছে এইটা, আর ওয়াই এর দিকে পড়তেছে মানে এইটা, আর এই ফোর্সে এইটা আর এইটা। তো আমরা জিনিসটা বুঝলাম, এখন আমরা ডিরেক্ট ম্যাথে জিনিসটা এঁকে ফেলবো। আমাদের লেভেল আপ হচ্ছে, প্রথম থেকে ভিডিও দেখে আসলে এগুলি অটোমেটিক পারা উচিত। তো মানে আস্তে আস্তে ম্যাথ অনেক বড় হবে, এক্সপ্লেন করে করতে গেলে এক একটা ম্যাথ আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে। তার কারণে আমি এগুলি স্কিপ করে মেইন যে পার্টটা, ওই পার্টটা টাইম দিয়ে বুঝাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে যেটা করলাম, আগে যেই কনভার্ট করলাম জিনিসগুলি ইনক্লাইন থেকে এক্স আর ওয়াইয়ের দিকে, পয়েন্ট লোডের দিকে, ওইটা আমরা এভাবে লিখলাম। অ্যাঙ্গেল ইনক্লাইন লোডটা স্কিপ করে দিলাম, ওইটার কোনো ভ্যালু নেই। আমরা ওই ফোর্সের যে ইকুয়াল যে ফোর্স আমরা এভাবে দিলাম এক্স এর দিকে আর ওয়াইয়ের দিকে। তো এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম, এফবিডি। বিভিন্ন রকম ফোর্স থাকতে পারে, ইউডিএল, ইউভেল, ইনক্লাইন লোড। তো এই জিনিসগুলি যখন আমরা পয়েন্ট লোডে কনভার্ট করে একটা ডায়াগ্রাম আঁকবো, ওইটাকে বলতেছে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো এইখান থেকে এখানে ফোর্সটা লিখলাম, এই পাশ থেকে এক্স এর দিকে পড়তেছে এই ফোর্সটা, আবার এই মানের জন্য ওয়াই এর দিকে পড়তেছে এইটা, আর এক্স এর দিকে পড়তেছে এইটা 12k 16k। তো আর বাকি যা ছিল সব সেম, ডিস্টেন্স এইটাই ডিস্টেন্স, আর রিঅ্যাকশন তো এগুলি আইডিয়া আছে। তো বাকি ইকুয়েশন এখানে সেম ফিক্স ধরে, এখান থেকে এটা ডিস্টেন্স 8, নিচের দিকে যেটা, এটা আমরা যেহেতু প্লাস ধরে নিয়েছি, উপরে একটা মাইনাস ধরা লাগবে, তো আর বি মাইনাস, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে টোটাল 10, এটা এই 16k পড়তেছে নিচের দিকে, তার কারণে টোটাল ডিস্টেন্স 14 ইন্টু 16। এখানে আর বি এর ভ্যালুটা বের হলো। তারপর যখন আমরা এফ ওয়াইয়ের দিকে যাব, এফ এর ভ্যালুটা একইভাবে ওই দুইটাকে মাইনাস ধরে নিচ্ছে, নিচে দুইটাকে প্লাস ধরে নিচ্ছে। আর বি এর ভ্যালুটা জানি, বসাই দিচ্ছি, আর এ এর ভ্যালুটা বের হয়ে আসছে। আর এক্স এর দিকে 3টা ফোর্স আছে, একটা এ আর এক্স, একটা হচ্ছে এই পাশের ফোর্স এই যে এইটা, আর একটা হচ্ছে এই পাশের ফোর্স যেটা এইটা। তো আর এক্স একদিকে 2টা, প্লাস 15 আর মাইনাস একটা অপোজিট সাইডে 12, আর এক্স এর ভ্যালু এইটা। দ্যাটস ইট।